হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর আজ হলো বুধবার। আর সকাল সকাল সব কিছু কাজবাজগুলো সেরে, পুজো টুজো সেরে একটু বেরিয়েছিলাম দরকারে, দোকানে গিয়েছিলাম আর কি দুধ আনতে। তাই দেখছো হঠাৎ করে আমাকে নাইটি ছাড়া মানে কুর্তি পরা আছে, সকাল সকাল বিছনা গোছাচ্ছি। আর মেয়ে উঠে গেছে, ওর মুখ টুক ধুচ্ছে, আজ জীবনে স্কুল যাবে না। আর কি বলে আমার বাবু, আমার বাবু বলছে, আমাদের বাবু দোকান বাজার করতে গেছে। দেখি কি করা যায় না করা যায়, রান্না বান্না বা টিফিন। তো চলুন। আর ভাবছি একটু আটা মেখে রুটিই করে নেবো। প্রত্যেক দিন আর না ওই ভাল লাগে না এটা ওটা সেটা খেতে। আর এই রুটিটা খেতে ইচ্ছা করছে আর কি, নাহলে আমি চট করে রুটি খাই না, পছন্দ করি না। আমাদের ঘরে রুটিটা খুব কমই হয়, খুবই কম হয়। একমাত্র সোমবার রাত্রিরেতে লুচি ফুচি হয়, নাহলে হয় না, খুব একটা হয় না আমাদের ঘর লুচি, খুব একটা লুচি পরোটা খুব একটা হয় না, রুটি যেন হয়ই না। তো যাই হোক, তো চলুন দেখতে থাকুন। আজকে রান্না বান্না সেরকম একটা ঝামেলা নেই বলেই আর কি রুটিটা করার চিন্তা ভাবনা করছে, খেতেও ইচ্ছে করছে। কারণ কালকে 6 পিস মাছ করেছিলাম, আর 3 পিস মাছ খেয়েছি, 3 পিস মাছ রয়েছে। ভাবছি মাছের তেলটা একটু করে নেবো, আর একটুখানি আলু ভাতে দিয়ে দেবো, একটু ডাল করবো। ডাল ছাড়া তো বাবু খেতে পারে না। আমার মেয়ে ডাল না হলেও হয়ে যায়, কিন্তু বাবু একদমই খেতে পারে না ডাল। তো যাই হোক, দেখি কি করা যায় না করা যায়। বলেইছি যে রান্নাঘর না ঢুকলে বোঝা যায় না। আজ আমার সকালের ব্রেকফাস্ট রুটি, আলু চচ্চড়ি আর একটা মিষ্টি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার। আর টিফিনে দেখতেই পেলে আর ঠান্ডা লেগেছে বলে আজ সকাল সকাল চান করিনি, বাসি নাইটি খালি চেঞ্জ করে নিয়েছি। আর কালকের মাছ 6 পিস করেছিলাম, 3 পিস খেয়েছে, আমরা তিনজনে 3 পিস খেয়েছি, 3 পিস মাছ রয়েছে। আর একটুখানি ভাবছি মাছের তেলটা করবো, ডাল করবো, ভাত করে নেবো, রান্না করার ঝামেলা নেই। তো চলুন দেখতে থাকুন। আমার মেয়ে খেলো না রুটি, বললো না আমার ভালো লাগছে না। ও আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেলো দুটো। বললাম যে একটা তো রুটি খাওয়া, বললো না। এবার এই গোনাগুনতি, সত্যি আমি রুটি করেছি গোনাগুনতি, তার মধ্যে যদি 1 পিস ও 2 পিস না খেলো মানে এটা আবার থেকেই গেল। এই জন্যই না মানে আমাদের আমি অন্তত করতে চাই না, কেন আমাদের 3জন ফ্যামিলির মধ্যে একজন খাবে, তো একজন খাবে না, সে তো আসেই নি, বাদ দিন। তো চলুন। তো আজকে আর রান্নাবান্না সেরকম কিছু দেখাতে পারলাম না, কারণ সেরকম রান্নাবান্না সেরকম কিছু করিনি। বললামই মাছের ঝাল ছিল, খালি তেল পোটা ডাল করেছি, মাছের তেল আর কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তখন আর ইচ্ছে করেনি, খেয়ে দে উঠে আর শুয়ে পড়েছি। মেয়ে গেল এখন কম্পিউটারে, আর আমি এখনও কম্বলের তলায়। বাবু দিতে গেছে, বাবু দুপুরবেলা খেয়ে দে কাজে চলে গেছিলো। বাবু আসেনি, মেয়েকে দিতেই গেছে। যদিও উঠতে ইচ্ছা করছে না একদম, মনে হচ্ছে একটুখানি চা পেলে, কফিটা কম ভালো লাগে না, এটা 1 কাপ চা পেলে তবে যেন মনে হচ্ছে একটু ভালো লাগতো। না, উঠি, সন্ধে আছে আবার। আজ এতটা কুড়েপোনা করেছি, মানে দুপুরে স্নান করে আপনাদের সামনেও আসেনি, এমনকি সিঁদুরে পড়েছি, এমনকি ক্রিমও লাগাইনি, একটু কুড়েও আছি বটে। চলুন উঠি। তো উঠে পড়লাম, উঠে পড়ে মুখ টুক দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর ফুদুর পরে আর বিছনা কাঁথা গুছিয়ে দিয়ে সন্ধে দিয়ে আর বসে পড়েছি। আমি একা 1 কাপ চা নিই, কারণ বাবু আসেনি। ভাত খাওয়ার জন্য ওয়েট করা যায়, কিন্তু চা খাওয়ার জন্য ওয়েট করা যায় না। তারপর আবার এই শীতের মধ্যে ওকে ফোন করলাম যে তুমি আসবে, বললো আমার একটু লেট হবে। তো সত্যি চাটা আমার না হলে হচ্ছিলো না। আমি সারাদিনে 2বারই চা খাই, এক সকালবেলা আর এক বিকেলে। এর মধ্যেখানে আমি চা খুব একটা খাই না। কোথাও গেলে আলাদা ব্যাপার, কেউ দিল মায়ের বাড়িতে বা আদার্স কোনো জায়গায় গেলাম খেলাম, কিন্তু ঘরেতে আমি এই 2বারে বেশি চা খাই না। আর এই টাইমটা আমাদের ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে চাটা খেতে ইচ্ছা করে, কিন্তু হলে কি হয়, বাবু আসেনি এখনও, ওই জন্য আমি একা করেই খাচ্ছি। মাথা হাত দিয়ে বসে আছি কেন? প্রথমে বললো ভাত খাবো না, রুটি। আর বাবা এখনও কারা বাজি ফাটায়, কারো বিয়েটি হবে তো এই হিন্দুস্তানি মারওয়াড়িতে। যাই হোক, প্রথম বললো রুটি খাবো, ওই ভাত খাবো না, রুটি খাবো।
হ্যাঁ, তা ভালো কথা। তা রুটি কী দিয়ে খাবে? বললো আলু চচ্চড়ি করে দাও আর মিষ্টি নিয়ে আসবো। এখন আসার সময় উনি মাংস নিয়ে এসছেন রাত্রিবেলা। এখন বাজে, আর একটা ফোন আমি প্রত্যেক নিয়ে গেছে দেখাতাম। এখন বাজে রাত্রির 9:02। ভাল লাগে বলুন? আবার কি এমনি মাংস নয়, হোয়াইট চিকেন করতে হবে বা বাটার চিকেন, এক ধরনের ওই স্পাইসি মাংস, মানে ওই যেটা হয় আর কি, মাংস কষা, ওটা ভালো লাগছে না, ওটা করতে হবে। চলুন কি করা যায়। তো আমি এখানে দই চিকেনটা বসিয়ে দিয়েছি, কারণ দই চিকেন দিয়েই রুটিটা খেতে খুব ভালো লাগে। আর আমি এই রেসিপিটা এখানে শেয়ার করলাম না, আমি এটা শর্ট ভিডিও করে দিয়ে দেবো, আপনারা পারলে দেখে নেবেন। আমার রান্না কমপ্লিট। দই চিকেন আর রুটিটা কিন্তু কেনা, ঘরে তৈরি নয়। তো চলুন খেয়ে নিই, তারপর আসছি। আসি একটু পরে। তো বন্ধুরা, আমার সংসার যাবতীয় কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া, বাসন মাজা, রান্নাঘর গোছানো। ও আজই খালি এটা করলাম না, বাসনগুলো করা হলো না, যাকে কালকে করে নেবো। তো সব কাজ কমপ্লিট, এবার আমি শোবো মানে একটু ফোন টোন ঘাঁটবো আর কি। তার আগে এই যে যেটা আমি খাই, ওই ভুসিটা বলেইছিলাম, এটা একটুখানি খাবো। এটা আমি একটা প্যাকেট দুদিন যায়, মানে দুবার খাই দুদিনে। তো এটা খাবো, জল খাবো। আর এই যে শুকনোই তবু মিলে রেখে দিয়েছি, কারণ স্যাঁতস্যাঁত করে শীতকালের তো মনে হয় যেন একটুখানি হাওয়া বাতাস খেলে যদি হয় শুকনো হয়, স্যাঁতস্যাঁত করে। তো যাই হোক, তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ সবদা নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও ভালো কিছু লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, টাটা, বাই, গুড নাইট।